পাপুয়া নিউগিনির দক্ষিণ পূর্বাঞ্চলের ঘন অরণ্যে আজও বাস করে এক রহস্যময় আদিবাসী গোষ্ঠী কোরোয়াই। তাদের জীবনযাপন, বিশ্বাস এবং স্থাপত্যশৈলী আধুনিক সভ্যতা থেকে একেবারেই ভিন্ন। চলুন জেনে নেই কোরোয়াইদের জীবনধারা, তাদের গাছের উপর নির্মিত বাড়ি এবং আধুনিকতার প্রভাবে তাদের সংস্কৃতিতে কী পরিবর্তন এসেছে। কোরোয়াইদের সবচেয়ে উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হল তাদের গাছের উপর নির্মিত বাড়ি। এই বাড়িগুলো সাধারণত ৮ থেকে ১৫ মিটার উচ্চতায় নির্মিত হয়, তবে কিছু বাড়ি ৪৫ মিটার পর্যন্ত উঁচু হতে পারে। এগুলো নির্মাণে ব্যবহৃত হয় বট ও ওয়ানবম গাছ, সাগো পামের পাতা এবং রত্তন গাছের বেত। এই উঁচু বাড়িগুলো তাদেরকে বন্য প্রাণী, মশা এবং অশুভ আত্মার হাত থেকে রক্ষা করে। কোরোয়াইদের জীবন প্রকৃতির সঙ্গে ঘনিষ্ঠভাবে জড়িত। তারা চাষাবাদ করে না, কিন্তু বন থেকে সংগ্রহ করে খায়। সাগো গাছের মাড়, ফলমূল, বনজ প্রাণী, এমনকি পোকামাকড়। তাদের রান্না পদ্ধতি, খাবার সংরক্ষণ আর পানি সংগ্রহ সবই প্রকৃতি নির্ভর। নারীরা সাধারণত ফল, শাকসবজি সংগ্রহ করেন আর পুরুষরা শিকার করেন। সাধারণ হলেও এই জীবনধারা গভীরভাবে টেকসই ও ঐতিহ্যবাহী। কোরোয়াইদের বিশ্বাস অনুযায়ী খাখুয়া নামক অশুভ আত্মা মানুষের রূপ ধারণ করে ক্ষতি করে। এই অশরীরী আত্মাদের শনাক্ত করার জন্য তারা জাদুটোনা, শামান বা পুরোহিতের সাহায্য নেয়। একসময় বিশ্বাস ছিল খাখুয়া ধরা পড়লে তাকে মেরে ফেলা আর খেয়ে ফেলা হতো, এক ধরনের রিচুয়াল বা রক্ষার উপায় হিসেবে। তবে সময়ের সঙ্গে সঙ্গে এসব প্রথা এখন বিলুপ্ত প্রায়। ১৯৭০-এর দশকে পশ্চিমা অভিযাত্রীদের মাধ্যমে প্রথম কোরোয়াইদের সন্ধান মেলে। এরপর শুরু হয় পর্যটন আর গবেষণার ঢল। আজ কিছু কোরোয়াই পরিবার গ্রামের কাছাকাছি এসে আধুনিক জীবনের সংস্পর্শে এসেছে। বাচ্চারা স্কুলে যাচ্ছে, কেউ কেউ ব্যবসাও করছে। তবে এখনও অনেকেই অরণ্যের গভীরে সেই পুরনো প্রথা আর বিশ্বাস নিয়েই বেঁচে আছেন। সুবর্ণা মেইজাবিন, দেশকাল নিউজ।